উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে হাজার হাজার দরিদ্র ও শ্রমিক শ্রেণীর মানুষ নিদ্রাহীন রাত কাটাচ্ছেন। কারণ শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মুম্বাইয়ের নাগরিক সমাজের সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিসের প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মী তিস্তা সেতেলবাদের এই সংস্থা জানিয়েছে, আসামের ৩৩ জেলার সর্বত্রই নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী, শিশু ও পুরুষদের বেআইনিভাবে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। তবে গত ১ জুন এইসব ভারতীয় নাগরিকের অনেককে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে বলেও সিজেপির এই বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিজেপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ মে থেকে হঠাৎ করেই রাজ্যের ৩৩টি জেলায় পুলিশি অভিযান শুরু হয় এবং কোনো নথিভুক্ত মামলা, নোটিশ বা আইনি যৌক্তিক ব্যাখ্যা ছাড়াই প্রায় ৩০০ মানুষকে আটক করা হয়। সাংবিধানিক ও আইনি নিয়ম লঙ্ঘন করে বন্দীদের অবস্থান সম্পর্কে পরিবার এবং আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি। যদিও প্রায় ১৫০ জনকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে, তবে অসমর্থিত প্রতিবেদনগুলো বলছে নাগরিকত্ব প্রমাণ করার জন্য এখনও আদালতে লড়ছেন। এমন ১৪৫ জনকে জোর করে নোম্যান্স ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছে। সিজেপির প্রতিবেদনে আরও বলা হয়, এসব ব্যক্তির মধ্যে যারা আছেন তাদের মধ্যে অনেকে আইনি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে। আবার এমনও অনেকে আছেন যারা জামিনে মুক্তি পেয়েছেন বা যারা নাগরিকত্ব প্রমাণের উদ্দেশ্যে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। অথচ এদের অন্য দেশে ঠেলে দেওয়া হলো কোনো আনুষ্ঠানিক নির্বাসন বিষয়ক আদেশ বা দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি প্রকাশ না করেই। ফলে এইসব ব্যক্তির পরিবার চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আসাম রাজ্যে আগামী বছর নির্বাচন, তার আগে বাঙালি মুসলিমদের ইচ্ছামতো তুলে নিয়ে যাওয়া এবং বিদেশি বলে হেনস্থা করার বিরুদ্ধে আসামের কিছু রাজনৈতিক নেতা ইতোমধ্যে সরব হয়েছেন। তবে এই প্রক্রিয়া এখনও চলছে বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।